গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিও শুরু করলাম। আজকে হচ্ছে বুধবারের ভিডিও। তো চলো সারাদিন দেখতে থেকো, আশা করি ভালো লাগবে। আর তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমার সুজাতা দিয়ে একটু খারাপ আছো, কারণ মানসিক দিক থেকে একটু খারাপ আছো আমি জানি। তো চলো সারাদিনের আপডেট দিতে থাকবো টুকরো টুকরো করে। বেশ কতদিন ব্লগ শ্যুট করে রেখেছিলাম না, পুরোনো ভিডিওগুলো একে একে দিচ্ছিলাম। আজকে আবার নতুন করে ক্যামেরার সামনে আসা শুরু করলাম। তো এখন ঘড়িতে বাজে 11টা বাজতে 5 মিনিট বাকি। আর মুখ দেখেই বুঝতে পারছো যে আমি মাথাটা আঁচড়ানো মানেই ডিউটি করে চলে এসেছি। সকালবেলা উঠে বাসি কাজ সেরে চলে এসেছি। এসে ভাত খেলাম। বরমশাই সেদ্ধ ভাত করেছিল, প্রেশারের ভাত। আর একজন দিদিভাই বলেছ প্রেশারের ভাত খাওয়া ঠিক না। দেখো তোমরা সকলেই বলো, কিন্তু আমি একটা বেবাগদা মেয়ে ছেলে, মোটে কথা শুনি না। অ্যাকচুয়ালি টাইমের অভাব। আর বরমশাই কতই বা করবে, দেখেছো তো সবটাই ও করে দেয়, সেজন্য প্রেশারের ভাত খেতে হয়েছে। আর একটা বড় কথা তোমরা শুনলেও খুশি হবে, শুভজিৎ নতুন বছরের পড়াশোনা আজকে থেকে শুরু করেছে। আজকে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান স্যারের কাছে গেছে পড়তে, বিষয়টা কেমন জানতে বুঝতে, তারপরে ওই সাবজেক্টটা নেওয়া যাবে কিনা ভেবে দেখবে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই কি কি করলাম, কি কি করব। এখানে তারা মার্জিন টানছিল। ওর ইংলিশ দিদিমণি বিএড করছে, কলেজ থেকে অনেক প্রজেক্ট দিয়েছে, তো এইভাবে মার্জিন টানতে হবে। তো শুভ টানছিল, টানতে টানতে তো চলে গেছে। আর এবার একদম সোজা রান্নাঘর যেতে আমার খুব লজ্জা লাগে, কারণ রান্নাঘর নিয়ে অনেক অভিমান, অনেক কথা দিদিভাইকে বলেছে। সেটা কি বলবো, সেটা তো বাস্তব সত্য কথা। তাও এই যে হচ্ছে তোমার ভাত এই কটা বেঁচেছে, একটু আলু সিদ্ধ ঢেকে রাখলাম। আর এই পাশে আমি যেহেতু দিদিভাই বলেছে রান্নাঘর ভীষণ নোংরা, এভাবে থাকা যায় না, সত্যিই তাই। তো গ্যাস টেবিলটা হাতের জোরে যতটা পেরেছি পুরো পরিষ্কার করেছি, ঝকঝকি করে দিয়েছি বললে চলে, কিন্তু আমার হাতে জোর নেই। আর ক্যামেরা উঁচু করতে পারছি না। এই যে গ্যাসটাও সুন্দর করে ঠিক করে নিয়ে এসছে বরমশাই, এটা নতুন কিনতে হয়েছে ভেতরের এটাও, কারণ আগে তো খুব শব্দ হতো জনতার মতন। তাই এই দেখো নতুন কিছু লাগিয়ে নিয়ে এসেছে, নাট টাট বদলেছে। এই গেল গ্যাস, একটু ঠিকঠাক করতে চাইছি। আর ওই দেয়ালের অবস্থাও বিরাট খারাপ। শুভজিৎ বলেছে মা এবার তোমার দেয়ালে আমি পেপার মেরে দেবো আঠা দিয়ে। এই যে হচ্ছে প্রেসারে ভাত করেছি, আর সকালবেলায় চা খেয়ে গেছিলাম, সেগুলো সব ভাতটা এখনও রয়েছে। আর তারপরে তেল সেদ্ধ খাবো, তেল নেই। আবার নতুন প্লাস্টিকের প্যাকেটের তেল কেটে রেখে দিলাম। এখানে মাছের বাটি, এখনো জল দিইনি, যেহেতু রান্না করতে একটু দেরি হবে সেই কারণে জল দিইনি। বাবা মাছটা তো দেখাতেই পারলাম না। এই যে খয়রা মাছ আর বাটা মাছ, জল পরে দেবো কারণ অনেক দেরি আছে রান্নার। আর এপাশে সবজি কাটতে বসেছিলাম, প্যাকেটে হেলাঞ্চো শাক, পোকা বেগুন, আলু আর লাউয়ের খোসা ভাজবো বলে বের করেছি। তো তোমার তার মধ্যেই বাইরে ধপ করে শব্দ হলো, কিসের শব্দ সেটা দেখাবো চলো। আর এই যে এসে আমি চুড়িদারটা চেঞ্জ করে রেখেছি, এই যে ডিউটির ব্যাগ ট্যাগ সব রাখলাম। আর এই দিকে দেখো একটা পাহাড়, এই পাহাড়টা রেখেছি কারণ আমি কোথাও গেলে সব ভুলে যাই। তো এখানে এই পাহাড় থেকে আমি বেছে বেছে নেব কিছু একটা। আর আমরা একটু ঘুরতে যাব কদিন পরে, তাই প্রিপারেশান চলছে আর কি। এই যে ধপাস করে শব্দ হলো, এই যে ফুলের বোঝা আসলো। এখন ফুলের বোঝা, বরমশাই তো চলে গেল ভাত টাত খেয়ে, একটু ব্যাংকে গেল। তাই এইগুলো আমার এখন খুলে খুলে তুলতে হবে, অনেক ফুল এসেছে। হায় রে আমার পাষাণ বন্ধু। এই হচ্ছে কল, বাইরে বের করে নিয়ে এসছি, মাথাটা খুলে নিয়ে নতুন পাইপ কিনে নিয়ে এই পাশে লাগিয়ে দিয়েছি। দেখো এই যে এখন টাইম কলের জল দিয়ে সব কাজ হচ্ছে। ওই যে সকালে জল এসেছিল, এক ড্রাম রাখা আছে,
আর ওই যে কলের মাথা ওখানে রাখা হয়েছে, ওখান থেকে অন করলেই জল পড়ে যাচ্ছে। এখানে বসে সমস্ত কাজ বাজ হচ্ছে। ওই দেখো পেছন থেকে। হাই রে আমার। তারপরে দেখো আর নতুন খবর দেখাতে পাচ্ছি কি কে জানে। হ্যাঁ পেরেছি। এই দেখো স্থলপদ্ম গাছে কত সুন্দর করি এসেছে। হা হা, কি মজা, ফুল ফুটবে। বাসন্তী পুজোয় গিয়ে এসছে। আর এখানে ওই গাছেরই ডাল কেটে আমি লাগিয়েছি, দেখো এই গাছটাও হয়েছে। ওমা এখানেও করি এসছে, এই দেখো। ওপাশে আইসক্রিম আলার ঢং ঢঙানি ঘন্টার শব্দ, আর এপাশে আমি ধপ করে শব্দ হলো যেগুলো, সেগুলো নিয়ে ঘরে ঢোকাতে চেষ্টা করছি। আর বরমশাই তো প্রতিদিনই টানে, কিন্তু আজকে বরমশাই আমারই কাজে গেছে, সেজন্য বরমশাইয়ের কাজ একটু করে দিচ্ছি। কিছু করার নেই, এ কাজ তো মানে কি বলবো, অন্তর্জামিনী যখন হয়েছি তখন সব কিছুর ভাগ তো নিতেই হবে, তাই না বলো? তো এটা হচ্ছে তুলসী পাতার প্যাকেট। আর ওপাশে দোপাটি রয়েছে, মানে ফুলের সমস্ত কিছু এসেছে ব্যাগ ভরে। আর তাড়াহুড়ো করে না ঢোকালে ঘরে কি হয় বলো তো, ওই প্লাস্টিকের মধ্যে বাঁধা ছিল, গরমে ঘেমে যায় আর ফুলটা নষ্ট হয়ে যায়। আমি বাবা নষ্ট টষ্ট একদম পছন্দ করি না, তোমরা তো জানোই। আর কাজকে আমি ভয় করি না, আমি সব সময় ভয়কে জয় করে নিই। সেজন্য সবজি কাটা ফেলে রেখেই দাদার এইসব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তারপরে আমি একসঙ্গে বরমশাই আসলে দুজন একত্রিতভাবে কাজ করে নেব ওখানে। আমার তো ভরসা আছেই, বরমশাই ছাড়া আর কে আছে? সমস্ত কাজের ভাগ ও নেয়, আর আমিও ওর সমস্ত কিছুর ভাগ নিই। দেখো কিভাবে বসেছি, ঘটের মতো বসেছি। উঠতে বসতে এত কষ্ট বলার কথা না, তবুও করতে হয়, তাই করছি। উঠতে গেলে বাবা গো, বসতে গেলে মা গো, মাটিতে ঘর দিয়ে দৌড়াই। যাই হোক, একদিকে হলে এবার সব থেকে মহারাজ আনছি, এত ভার বলার কথা না। তবুও শুভজিৎ থাকলে এগুলো টেনে দেয়, ওদের বলা লাগে না। এখন আমি নিয়ে যাই, দেখো কুমড়ো পটাশের মতন ধপধপ করে ফেলে টেলে ঘরে ঢুকিয়ে দিই। চলো তারপরে তোমাদের সঙ্গে অন্য সমস্ত কিছু শেয়ার করব। এভাবে না করলে আমি আর পারি না। যাই হোক, ভুল ত্রুটি হলো অবশ্যই, তা তোমরা সেটা মাফ করে দিও আর কি। জাতামাতা করে ঢুকিয়ে দিলাম ঘরের মধ্যে সমস্ত ফুল। কলের ভরসায় বসে থেকে থেকে ফুল টুল গুছিয়ে গাছিয়ে দিয়ে চলে এলাম। এগুলো সব ধুয়ে দিলাম, ওপর নিচে আছে, সব হচ্ছে ট্যাঙ্কির জলের। উপায় নেই। আর সবজি তো সব কেটে গুছিয়ে নিলামই, তার মধ্যে লঙ্কাগুলো পচে যাচ্ছে বলে আবার রোদ্দুরে দিয়ে দিলাম। অনেক লঙ্কা পচেও গেছে। তারা পড়ে এসেই টিভি নিয়ে বসে পড়েছে, আর আমার হয়ে গেল ভাত। আর স্নান ধান করে আবার পুজোটাও দিয়ে দিয়েছে। চান করেই বসেছে, আর ওর বাবা স্নান করে এসে বাসন তুলে দিল। এই যে আমার এখনো চান ধান হয়নি। একবারে রান্না সেরে তারপরে স্নান করবো। রান্না হচ্ছে এখন, লাস্টের পজিশনটা রয়েছে। এই দেখো হচ্ছে, ওই যে ছোট ছোট মাছ, বড় মাছ তুলে দিয়েছি। ছোট মাছ, টমেটো, বীজগুলো ফেলে দিয়েছি যদিও, পেঁয়াজ রসুন সব কিছু একসঙ্গে দিয়ে হচ্ছে বাটি চচ্চড়ি বসিয়েছি। তো রান্নাটা কমপ্লিট হলেই স্নান করতে যাব, অনেক বেজে গেছে। 2:35 বাজে, আর আমার রান্না বাড়ি সমস্ত কমপ্লিট। এবার যাচ্ছি স্নানে। তো বন্ধুরা, এই যে হচ্ছে লাউয়ের খোসা ভাজা, আর হচ্ছে চাল কুমড়ো বড়ি দিয়ে করেছি একটু নরম নরম করে, আর ভাত। এই ভাতের মধ্যেই রয়েছে আলু সেদ্ধ। এটা হচ্ছে দাদার আজকে 4-5 দিন ধরে নিরামিষ চলছে, ওর জন্য প্রথম হাঁড়ির ভাত ওনার জন্য বেড়ে রাখি। আর এখন পিঁপড়ের খুব আমদানি হয়েছে, সেই কারণে এই থালাটার নিচে একটা থালায় জল দেবো, এই গামলাটার নিচে, তারপর রেখে ঝুড়িতে ঢেকে রাখবো। এই ভাত কটায় উনি 2 বার খাই প্রত্যেক দিন করে। এখন ওনার ভাগ কমে গেছে, কারণ অসৌচ রয়েছে, নিরামিষের পালা ওনাদের, তার জন্য সাদা তেলেই রান্না করি। আর এর পাশে বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি। শুভজিৎ একটু টায়ার্ড, ঘুমিয়ে গেছে, ওর জন্য
এ হচ্ছে ওই যে চাল কুমড়োর তরকারি আর মাছ দিয়ে হেলাঞ্চো শাক, আর হচ্ছে বর্মশাই তো খাচ্ছে, আরও কিছু রয়েছে, চলো দেখাচ্ছি। অ্যাকচুয়ালি নিরামিষ মানাটা খুব কঠিন হয়ে যায়, একদিকে মাছ একদিকে নিরামিষ, আবার মাছ না হলেও শুভজিতের বাবার আমার কষ্ট হয়ে যায়, সে কারণে এটা হচ্ছে, সেটা তো দেখতেই পেয়েছো, পাকা টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে করেছি। তো এইগুলো আমরা খাবো, আর দাদার প্রতিদিনই এখন কম কম চলছে। তো 9:45 বাজে বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও মালা টালা গেথে এরকম আমার স্কুটি নামাচ্ছি, বাজারে যাচ্ছি। নে সাইকেল ধর। সেদিনকে বারবার বলছিলাম যে চল, তো আমার চুড়িদার কিনতে গেলাম যেদিনকে, যে প্যান্ট কিনে দিই, সেদিনকে ভালো হিন্দি সিনেমা হচ্ছে, যেতে পারবো না, একা কিনে নেব, এখন আমাকে দৌড়াতে হচ্ছে। সে 8টার সময় থেকে তেলাচ্ছে, এখন আমাকে যেতে হচ্ছে বাজারে। তো চলো বাজার থেকে ঘুরে আসি। কোন উদ্দেশ্যে যাচ্ছি কিছুই বললাম না, ফিরে এসেই বলবো। তালা দে, চাবি আঙ্কেলের ঘরে ফেল। গেট তো পড়ে গেছে অলরেডি, এনে পয়সাটা ঢুকা। আর আমাদের কেনাকাটা শেষ, এবার বাড়ির দিকে যাচ্ছি। নে টাকাটা ঢুকা। দেখো বৃষ্টি পড়ছে টাপুর টুপুর। ট্রেন বেরিয়ে গেছে, চল। ব্যাগ রেখেছিস? চলো যা, আগে যাবো, ট্রেন তো সব গেটই তোলে না, ওপাশে ট্রেন আসবে না কি আবার, ওপাশে বৃষ্টিতে এবার ভিজবো তো দেখি। বাবু এই পাশ দিয়ে বেরো তো আস্তে আস্তে। কত দেরি দেখ, 9:30 বাজে, আর প্যান্ট কিনে নিয়ে চলে আসলাম। অনেকটা সময় লাগলো, একবার গেট পড়লে ঝামেলায় পড়ে যেতে হয়। অনেক কিছু কেনার ছিল, তো আর বর্মশা একবারে সব টাকা দিয়ে দিয়েছিল কিনে আনার, বৃষ্টি পড়ছে দেখে আর কিনতে পারলাম না। 2 ভাইয়ের 2টো প্যান্ট কিনে নিয়ে আসলাম। এই দেখো, 2 ভাইয়ের 2টো হাফ প্যান্ট 160 টাকা করে নিল, মাত্র 10 টাকা করে কম নিল। ওরা পছন্দ করেছিল সুন্দর প্যান্ট, 280 টাকা করে। আমারও খুব পছন্দ, কিন্তু বর্মশাই আমাকে অনেক কিছু আনতে দিয়েছে আর 500 টাকা দিয়েছে। তবে এগুলোও খারাপ না, ইন্টারলক সব করা আছে। তো চলো, ট্রেনের শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছ, পটপট পটপট শব্দ হচ্ছে। আর এসে দেখি বর্মশাই জ্বালানি টালানি গুছিয়ে উনান ঢেকে সব কিছু কমপ্লিট করে দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।